ऐसा पल पल में जाए फिसल जाके भी पकड़ पाऊं ना, मिलके जुदा हो ना पाएगा दिल, दिल को मैं समझ पाऊं ना। ख्वाहिश है इतनी सी यार, देर तक रुकना अब की बात। আপনি কেন টাকা দেবেন? কি চাই দাদা? প্রতিজ্ঞা। কি? কিছু না, আমি সব জায়গায় শুধু তোমাকেই কেন দেখতে পাচ্ছি প্রতিজ্ঞা? দাদা এক কাপ চা দিও। আদা দেওয়া চিনি ছাড়া একটা কড়া চা, তাই না প্রেম? मटमैले पानियों में अक्स तेरा दिखता है, बारिश की बूंदा बूंदी में पन्ने धुंधले लिखता है। जो होना हो जाने दो, तारों को सो जाने दो, सांसों को खो जाने दो ना, अब तेरे बिन मेरा। আরে এটা কি করছেন দাদা? কোত্থেকে এসছে এটা? চাটা বানানো পর্যন্ত তো ছাড়তে পারতে। আমি ভেবেছিলাম প্রতিজ্ঞা। তুমি তো অনেক কিছুই ভাবছো এখন। কি প্রেম দাদা, তুমি চায়ের দোকানের লোককেও প্রতিজ্ঞা বৌদি ভাবছো? সত্যিকারের ভালোবাসা ভাই, তোর কথা ভাবলে প্রত্যেকটা ব্যাপারে তোকে মনে পড়ে। বাবা বাবা, তুই সামনে ছিলি না, তবুও তোর মুখটা ভেসে উঠছিল সামনে। আরে বাবা বাবা বাবা। কিন্তু তারপরেও প্রেম দাদার মনে হয় যে প্রতিজ্ঞা বৌদিকেও ভালোবাসে। ভালোবাসা আর সৌন্দর্য লুকোলেও লুকায় না। আজ তো একদম হাতে নাতে ধরেছি দাদা তোমাকে। আমাদের আসতে আর একটু লেট হয়ে গেলে না, আজ চালা কাকার একদম মান সম্মান চলে যেত। এই! এই এই প্রতিজ্ঞা, তুমি জানো বোনেদের সম্পর্ক এত স্পেশাল কেন হয়? কারণ ওদের সম্পর্কটা হলো মনের সম্পর্ক, আর তোমাকে তোমার ফিলিংস গুলো লুকোনোর কোনো প্রয়োজন নেই। বরং সত্যি বলতে লজ্জা তো আমার পাওয়া উচিত। আমি তোমার সঙ্গে কত অন্যায় করেছি, প্রেমকে তোমার থেকে কেড়ে নেওয়ার চেষ্টা তুমি করেছি। শুধু ভালোবাসার জন্য লড়েছ, এতে তোমার কোনো দোষ নেই। ভালোবাসা নয়, কর্ণ মোহিনীর সঙ্গ দোষ এটা। আমি সবকিছু পেতে চেয়েছিলাম, আর প্রেম তো আমার জেদ ছিল। কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যে প্রেম শুধু তোমাকে ভালোবাসে, আর তোমার দুটো চোখ বলছে যে তুমিও ওকে খুব ভালোবাসো। সত্যি বলতে কি, আমি খুব খুশি যে আমি বোনকে পেয়েছি, যার কাছে আমি মনের সব কথা বলতে পারবো। আর প্রেম যতটা আমাকে বিশ্বাস করে আর যতটা আমার খেয়াল রাখে, আজ পর্যন্ত কেউ করেনি। আমি জানি না যে এটা ভালোবাসা কিনা, কিন্তু প্রেমকে ছাড়া না নিজের জীবনের ব্যাপারে কিছু ভাবতেই পারি না আমি। এটাই তো হলো ভালোবাসা। যাও এবার গিয়ে প্রেমকে তোমার মনের কথা বলো, আর ওর মনের কথাগুলোও শোনো। আমার 21তম জন্মদিনের দিন ওকে সব কথা বলে দেব। যে সম্পর্কটা মিথ্যে দিয়ে শুরু হয়েছিল, এবার সত্য দিয়ে সম্পন্ন হবে। তপস্যা, তপস্যা, তুই তোর আসল চেহারা এবার দেখিয়ে দিলি তো।
আপনার এটা করা উচিত হয়নি ছোট রানী। আরে ছোট রানী নয়, ওর ছোট চিন্তা, ছোট ভাবনা, যেন সাপিনী। আরে সাপিনীও তো বলতে পারি না ওকে, না হলে এ মেয়ে তো আবার রেগে যাবে। ওর সঙ্গে কথা বলারই প্রয়োজন নেই। ওকে শেষ করে তাড়াতাড়ি রানী কর্ণমোহিনীকে মুক্ত করতে হবে। তার জন্য সর্বপ্রথম তোমাদের স্বর্ণমোহিনীর মোকাবিলা করতে হবে। প্রতিজ্ঞা, তুমি ঠিক আছো তো? আমার এই শক্তি, এটা আমারই, কিন্তু এখনো সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণে নেই। খানখানা 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 খানখানা। আহ, তুই এটা ঠিক করলি না স্বর্ণমোহিনী, কিন্তু এটা মনে করিস না যে রানী কর্ণমোহিনীকে বন্দি করে তুই জিতে যাবি। আমি তোকে কিছু করতে না পারলেও তোর জীবনে সব থেকে মূল্যবান যে তোর প্রেম, তাকে তো চুরি করতে পারি। ওকে আমি তোর কাছ থেকে কেড়ে নেব, দেখে নিস। তপস্যা, ওঠো। তুমি ঠিক আছো? ওই বিশালী, ও হুমকি দিয়ে গেছে, ও ঠিক প্রেমের সাথে কিছু একটা গন্ডগোল করবে। প্লিজ তুমি তাড়াতাড়ি বাড়ি যাও। হ্যাঁ হ্যাঁ, চলো, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে প্রেমের কাছে। দাদা, এবার স্বীকার করে নাও যে বৌদিকে তুমি ভয়ঙ্কর ভালোবেসে ফেলেছো। কিন্তু পুরো শহরে ছড়িয়ে গেছে যে প্রতিজ্ঞা বৌদির মধ্যে কোনো অশুভ শক্তি আছে। প্রতিজ্ঞা বৌদির বিরুদ্ধে কোনো আজে বাজে কথা বললে না, তোর চাই চিনির বদলে কিন্তু লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেবো। আরে আমি তো শুধু বলছি যে লোক কি বলছে। যদি প্রতিজ্ঞা বৌদির ভেতরে কোনো অশুভ শক্তি থাকে তাহলে প্রেম দাদার একদম সত্যিকারের ভালোবাসা।